আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় অপরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত যে যে কাজ করেছি এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করছি সবার কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। প্রতিদিন একটু দেরি করে উঠি ঘুম থেকে, কিন্তু আজকে সকাল 7টা বাজেই ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আপনাদের ভাইয়ার আজকে সকালে ডিউটি, সকালে আর কি অফিসে যাবে। এর জন্য আগে আগে উঠে অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি, আর আমার মেয়ের জন্য একটা ডিম পোস্ট করতেছি, আর আমার ভাইয়ের জন্য একটা ডিম ভাজি করতেছি পেঁয়াজ মরিচ দিয়ে। আর এই তো দেখেন এই ভিডিওটুকু কিন্তু আমার মেয়ে করে দিয়েছে। ও খুবই নড়াচড়া করতেছিল মোবাইলটা, এর জন্য আর কি একটু কাঁপাকাঁপি হয়েছে, কেউ মনে কিছু করিয়েন না। আপনাদের ভাইয়ার মর্নিং ডিউটি থাকলে অফিসে আমি নাস্তা দিয়ে দিই, কিন্তু আজকে বাসায় নাস্তা করে যাবে, এর জন্য আর কি তাড়াহুড়া একটু বেশি করতেছিলাম। তো রুটি ভাজতে ভাজতে এসে বলতেছে আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও, সময় নাই, আমি তাড়াতাড়ি অফিসে যাব। যাই হোক তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া একা একাই খেয়েছে। যাই হোক আপনাদের ভাইয়া চলে গেছে, আমি আর আমার মেয়ে যে এখন নাস্তা খেয়ে নিব। ডিম ভাজি করে দিয়েছি আপনার ভাইয়ারে, কিন্তু ও খায় নাই, অল্প একটু খেয়ে যে চলে গেছে। রুটি খাইছে একটা আর তার অর্ধেক, আর এই যে অর্ধেকটা রেখে গেছে। তো এগুলো আমরা খেয়ে নিব। আর রং চা বানিয়েছি। আমার মেয়ে যে চা তো খাওয়া শুরু করেছে, আর ওর নাকি ডিম পোস্ট ভালো লাগতেছে না, তারপরও জোর করে খাইয়ে দিয়েছি। আজকে সকালের নাস্তা বিছানার উপরেই খেয়ে নিয়েছি, আজকে টেবিলে আসা হয় নাই। নাস্তা খাওয়া শেষে অনেক কাজ করেছি, যেমন আজকে বিছানার চাদর উঠাইয়ে ভিজিয়ে দিয়েছি, আবার ঘর মুছেছি, পানি ধরেছি। এর পরবর্তীতে এসেছি যে থালা বাটি ধোয়ার জন্য, নাস্তা খেয়ে যেগুলো আর কি রেখেছিলাম। আর এদিকে ওষুধ রাখা হয় যে বক্সটায়, ফার্স্ট এইড বক্স, তো এটা না অনেক ময়লা হয়েছিল, কয়েকদিন ধরে ধুবো ধুবো করে ধোয়াই হচ্ছিল না। তা এখন আর কি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কারেন্ট গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসে নাই। অন্ধকারেই কাজ করে নিচ্ছি। আমাদের বাসায় একটু আলো বাতাস কম আসে, এর জন্য একটু খারাপ লাগে। স্কুল বন্ধ বলে এর জন্য জেনারেটর দেয় না, স্কুল খোলা থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। আর কারেন্ট তো গেলে এদিকে আসতেই চায় না। জেনারেটর থাকে বলে এতটা আমরা কষ্ট বুঝি না, কারেন্ট গেলে আর কি যে কষ্টটা হয়। থালা বাসন ধোয়ার পরে আমার মেয়েকে একটু পড়তে বসাইছিলাম, তারপরে যে চলে এসেছি রান্না করার জন্য। আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো আজকে বাসায় ভাত খাবে, এর জন্য আজকে তাড়াহুড়া করেও রান্না করতে চলে এসেছি। আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন ধরে বলতেছিল কালো জিরা ভর্তা করার জন্য, এর জন্য আজকে কালো জিরা ভর্তা করব আর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। বেশ কিছুদিন আগে মানে 3-4 দিন আগে প্রচুর বাতাস হয়েছিল বাহিরে, তো এর কারণে আমাদের পেঁপে গাছটা পড়ে গেছে, সামনে পেয়ারা গাছ পড়ে গেছে। আগে একটা ভিডিওতে মনে হয় দেখাইছিলাম, মনে আসতেছে না, তারপরে আমি বললাম। তো ওই গাছে অনেকগুলো পেঁপে ছিল, এখন না খেয়েও আর পারতেছি না, প্রতিদিনই প্রায় পেঁপে খাওয়া হচ্ছে। পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আর বাজারে যে দাম পেঁপের, এর জন্য ভাবতেছি একটা পেঁপেও নষ্ট করব না, প্রতিদিন হলেও একটু একটু করে খেয়ে শেষ করব। পেঁপে ডাল রান্না করার জন্য ডাল তো আর পেঁপে ভালো করে ধুয়ে নিয়েছি, এর ভিতরে একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরে ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিব, আর কিছুই দেব না এখন আপাতত। আর এদিকে আমি কালো জিরা ভর্তা করার জন্য কালো জিরা একটু ভেজে নিচ্ছি। আমার আপুরা তোমরা কে কে কালো জিরা ভর্তা খেতে পছন্দ করো একটু জানাও তো কমেন্টে। আমাদের তো বেশ ভালোই লাগে, কিছুদিন যায় যায় আর ভর্তা করি। আমি জানি না আমার কোন কোন প্রিয় আপু এতক্ষণ ভিডিওটা দেখতেছো, যারাই দেখতেছো না কেন অবশ্যই একটা লাইক দিবা এবং একটা কমেন্ট করবা। আর যদি কেউ আজকে ভিডিওটি নতুন দেখে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিও, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাও। আমি যখন প্রথম প্রথম ভিডিও আপলোড দিয়েছিলাম মনে করছিলাম হয়তো কোনো আপু দেখবে না, এখন দেখি আমার অনেক আপুরাই আমার ভিডিও দেখে, কিন্তু এত কমেন্ট আমি কিভাবে একটা ভিডিওতে পড়ে দিব। যাই হোক আমার আপুরা যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনই আমাকে এরকম ভালোবাসা দেবা আপুরা। আর আমি যে শুধু ভালোবাসা নিব এটা তো নয়, তোমাদেরও আমি প্রচুর ভালোবাসা দিব মন প্রাণ দিয়ে। আর এদিকে দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আমি পাটায় ভর্তাটা করে নিব। আসলে পাটায় ভর্তা করলে না খেতে অনেক মজা হয়, আর এই কালো জিরা ভর্তায় বেশি করে পেঁয়াজ আর রসুন দিলে আরো বেশি মজা হয়। ঝাল একটু বেশি দিয়েছি, আসলে আপনাদের ভাইয়া ঝাল অত বেশি খেতে পারে না, তারপরেও দিয়েছি, জানি না কি বলবে আজকে। ভর্তাটা আমি কিন্তু সরিষার তেল দিয়ে বানিয়েছি, আর একটু লবণ দিতে ভুলে গেছিলাম, এর জন্য এখন একটু লবণ দিয়ে ভালোভাবে এই যে মাখিয়ে নিচ্ছি। আর আমি না আজকে সামনের দিক ক্যামেরা দিয়ে যে ভিডিও করি, আজকে না বেশ কয়েকদিন ধরে, এর জন্য মনে হচ্ছে কি
আমি বাম হাত দিয়ে ভর্তাটা মাখাচ্ছি। আর এদিকে যে আমি টেবিলের উপরে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি। বিশ্বাস করেন আপুরা, আপনাদের ভিডিওতে যখন আমি মানি প্ল্যান্ট গাছ দেখি আমার যে কি ভালো লাগে, কিন্তু আমার যে কপাল খারাপ, আমি মানি প্ল্যান্ট গাছই বানাইতে পারতেছি না। মাত্র 3টা গাছ আছে, পানিতে রেখে দিছি। আর ভাবলাম যে অনেকদিন আগে কুশি কাটার কাজ আর কি প্রথম ইউটিউব দেখে শিখেছিলাম, তো একটা ম্যাট বানিয়েছিলাম ছোট্ট, ওটা আর কি ওই গাছের নিচে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমার 10টা বাজতে বাজতে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এই যে বিছানার চাদর একটা ধুয়ে দিয়েছিলাম, আর একটা যে বিছিয়ে নিলাম। এর ফাঁকে কিন্তু আমি গোসলও করে এসেছি, আমার মেয়েকেও করিয়েছি। আর এদিকে এই যে কিছু কাপড় চোপড় শুকাইতে দিয়েছিলাম, এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, সকাল সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ করে ফেললে তাড়াতাড়ি আর কি কাজ হয়ে যায়, আর সারা দিনটাও ফ্রি থাকি। দেখো তোমরা, আমি আজকে কিন্তু সারাদিনই প্রায় ফ্রি আছি। আর এই ফাঁকে আমি কিন্তু মোবাইলেও অনেক কাজ করতে পারবো, আমার আপুদের ভিডিও দেখতে পারবো। আর আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর ভিডিও বানায় যে সম্পূর্ণ না দেখে মোবাইলটা আমি রাখতে পারি না। তো এই ছিল আমার সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সব কাজ বাজ। কেমন হয়েছে আজকের ভিডিওটি আপুরা সবাই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।